ছেলেটা সবসময় সময় নষ্ট করত। একদিন সে এমন একটা ঘড়ি পেল যা তার জীবনটাই চুরি করতে শুরু করল। রায়ান ছিল খুব অলস একটা ছেলে। সকালে ঘুম থেকে উঠতে তার ভীষণ বিরক্ত লাগত। স্কুলের পড়া ফেলে সে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল চালাত, গেম খেলত আর সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করত। তার মা প্রতিদিন তাকে ডাকতেন, কিন্তু রায়ান কখনো ঠিকমতো শুনত না। ধীরে ধীরে বন্ধুদের থেকেও দূরে সরে যাচ্ছিল সে। সবাই খেলাধুলা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিল, আর রায়ান শুধু সময় নষ্ট করেই দিন কাটাচ্ছিল। এক রাতে হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে গেল। ঘরটা অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই ঘরের কোণে একটা অদ্ভুত সোনালি ঘড়ি জ্বলে উঠল। ঘড়িটা ধীরে ধীরে বাতাসে ভেসে উঠল। চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ল। তারপর একটা রহস্যময় কণ্ঠ ভেসে এলো, তুমি যত সময় নষ্ট করবে, তোমার জীবন তত ছোট হয়ে যাবে। রায়ান প্রথমে ভয় পেলেও পরে হাসতে শুরু করল। সে ভাবল এটা হয়তো স্বপ্ন। তারপর আবার আগের মতো মোবাইল গেম খেলতে শুরু করল। কিন্তু পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সে ভয় পেয়ে গেল। তার মাথার কিছু চুল সাদা হয়ে গেছে। দিন যেতে লাগল, আর রায়ান আরও দুর্বল হতে লাগল। তার শরীর ক্লান্ত হয়ে পড়ছিল, মুখের হাসি হারিয়ে যাচ্ছিল। বন্ধুরা খেলত, দৌড়াত, আনন্দ করত, আর রায়ান একা বসে শুধু তাদের দেখত। এক রাতে সে একা অন্ধকার ঘরে বসেছিল। সামনে সেই রহস্যময় ঘড়ি। হঠাৎ তার নিজের নষ্ট করা সময়গুলোর কথা মনে পড়তে লাগল। গেম, অলসতা, মোবাইল, অবহেলা। তখন সে বুঝতে পারল ঘড়িটা তার জীবন চুরি করছে না, সে নিজেই নিজের জীবন নষ্ট করছে। পরদিন সকালেই রায়ান বদলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করল, সময়মতো পড়াশোনা করল, মাকে সাহায্য করল, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করতে শুরু করল। ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল। তার আত্মবিশ্বাস ফিরে এলো। সাদা চুল আবার কালো হতে শুরু করল। আর একদিন সকালে রায়ান দেখল সেই রহস্যময় ঘড়িটা ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যাচ্ছে। রায়ান তখন হেসে বলল, সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। একবার হারালে আর কখনো ফিরে পাওয়া যায় না।